যার দ্বারা দিয়ে কথা বলি, আমাদের একটি জিহ্বা এবং ঠোঁট, এই দুটিকে আমরা সবচাইতে মামুলি মনে করি। আমাদের কাছে এর কিছু মাইনায় আমরা রাখি না। এ কত বড় মারাত্মক এবং কত দামি এবং কত মূল্যবান, এর দাম কি আপনাকে শর্টে বলি। সর্বপ্রথম এর দ্বারা দিয়ে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। একজন ব্যক্তি এই জুবান দিয়ে জান্নাত অর্জন করতে পারে, আর একজন ব্যক্তি এই জুবান দিয়ে জাহান্নাম অর্জন করতে পারে। আপনি মনে মনে ভাবছেন আর বলছেন, এই জিহ্বা দিয়ে আবার কি হয়? এই জিহ্বা দিয়ে তো আমরা সাধারণত কথা বলে থাকি, এই জিহ্বা দিয়ে কতটুকু কি হয়? শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। শোনো, কথা যখন তুমি বলবে, তো কথা বলার সময় তুমি একবার ভাবনা চিন্তা করে কথা বলিও। আজ আমরা যখন কথা বলতে আরম্ভ করি, তো কথার আগে না পিছে কোনো দিকেই ভাবনা নেই, নির্দ্বিধায় কথা বলতে আরম্ভ করি। কথাটা মন্দ না ভালো, কথাটা বললে পাপ হবে না পূর্ণ হবে, এই নিয়ে ভাবা চিন্তা করি না। অথচ আল্লাহর কোরআন বলছে, শুনো, যখন তুমি কথা তোমার মুখ দিয়ে বেরিয়ে আসে, এমন কথাটাকে লিপিবদ্ধ করার জন্য, সংরক্ষণ করার জন্য, ভিডিও রেকর্ডিং করার জন্য আমার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে আছে। তুমি যতগুলি কথা বলবে, এতে ভালো বলবে তাও আর মন্দ বলবে তাও, যেই পারপাসে যেই বিষয়ের উপরে কথা বলো না কেন, এমন সম্পূর্ণ কথাটাই তোমার রেকর্ড হয়ে থাকবে। তুমি দুনিয়ার মানুষকে এখন এক কথা বলে দিয়ে 5টা মিনিট পরে উল্টে যেতে পারো যে না, আমি এই কথা বলিনি, কিন্তু আল্লাহর কাছে গিয়ে তুমি উল্টাতে পারবে না। তার কারণ তোমার এটাকে ভিডিও রেকর্ডিং করে নেওয়া হয়, এটি আল্লাহর কোরআন বলছে। বন্ধুগণ, এই জুবান, যেই জুবান দিয়ে আমরা অনেক কিছু কথা বলে থাকি, একে আমরা মার করি না। অথচ আল্লাহ পাকের রাসূল বলছেন, আমার উম্মত বর্গরা, তোমরা শুনো, তোমাদেরকে আমি জান্নাতের জামিন হয়ে যাব, তোমাদের জন্য আমি জান্নাতের জামানত দিচ্ছি। তোমরা যদি আমাকে দুটা জিনিসের যদি কেউ আমাকে জামানত দিতে পারো, তাহলে আমি তোমাকে জান্নাতের জামিন হয়ে গেলাম, তোমার জন্য আমি জান্নাতের জামানত দিচ্ছি। তা হলো কি, মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। আল্লাহ পাকের রাসূল বলছেন, তোমার এই ঠোঁটের দুই মাঝখানে, তোমার এই গোঁফ, মোচ আর দাড়ি, এর মাঝখানে, অর্থাৎ তোমার জিহ্বা এবং তোমার ঠোঁট, এই দুটোকে, এই দুটোর যদি তোমরা কেউ যদি আমাকে জামানত দিতে পারো, যদি তোমরা একে যদি আমার কাছে যদি কেউ জামিন হয়ে যাও যে আমি আমার এই জুবানখানাকে, আমি আমার এই ঠোঁটখানাকে সঁপে দিলাম আল্লাহর ওয়াস্তে, তাহলে আল্লাহ পাকের রাসূল বলছেন যে আজমানা লাহুল জান্নাহ, তোমার জন্য আমি জান্নাতের জামিন হয়ে গেলাম, তোমাকে জান্নাতের জামানত দিয়ে দিলাম। ভাইজান, এর দ্বারা দিয়ে কি হয়? এমন কি এর এত ওজন? ভাইজান, এই মুখ দিয়ে যে বাক্য বেরিয়ে আসে, এর শক্ত কত, এ পাথরের চাইতেও শক্ত। একটা পাথর দিয়ে আঘাত করতে গেলে পারে মানুষ মরে যায়, মানুষ মরে গেলে পারে তার দুনিয়ার কষ্ট শেষ হয়ে যায়, কিন্তু এই জুবান দ্বারা যে আঘাত করে দেওয়া হয়, সে আঘাতে ব্যথায় ব্যথিত হতে গেলে পারে ওর ব্যথা কোনোদিন সে উঠে না। এই জুবান দ্বারা যে বাক্য বেরিয়ে আসে, এটা পাথরের চাইতেও শক্ত। এই জুবান দিয়ে এমন একটা বাক্য বেরিয়ে আসবে যেটা তুলোর মতো নরম। এই জুবান দিয়ে তোমার বাক্য বেরিয়ে আসবে, যেই বাক্যটা হলো একেবারে মাহাতিতে কালমেঘা, অ্যালোভেরার চাইতেও কারওয়া, একেবারে তিতা, যাকে গিলা যাবে না, এরকম একটা কথা তোমার এই মুখ দিয়ে বেরিয়ে আসে। আবার তোমার এই মুখ দিয়ে আসে এক মিষ্টি ভাষা, মিষ্টি বলি, মিষ্টি কথা, এর দিয়ে তোমার জান্নাত জাহান্নাম নির্মাণ হবে। আল্লাহ পাকের রাসূলের কথাটা এমনি জাতিখানি কথা নয়। আল্লাহ পাকের রাসূল কেন বললেন, এই জুবান, যেই জুবানটা দিয়ে, এই জুবান
জুবান দিয়ে এগিয়ে এত বিষাক্ত, এত মারাত্মক, এত জাহরিলি কথা এই জুবান দিয়ে বেরিয়ে আসে, যাতে দিয়ে একটা মানুষ শুধু মরে না, একটা পরিবার মরে যাবে, একটা এলাকাবাসী মরে যাবে, একটা গ্রামবাসী মরে যাবে, সব মরে যাবে। এত খাতারনাক এত কড়া বিষ। তাহলে সেটি কোথায়? সেটি হলো এই জুবান। এই জুবান, যে জুবানকে আমি সাধারণ ভেবে আছি, এই জুবান চাটিখানি জুবান নয়। এই জুবানটা তোমার কেমন জুবান? এই জুবান এমনই একটি জুবান, তোমাকে আল্লাহ পাকের রাসূল এমনি জান্নাতের জামানত দেব এই কথাটা বলেননি। এই জন্য বললেন যে এর কড়া কতটুকু, এর তেজ কত, তরবারির চাইতেও তেজ ধারালো, এবং এর আক্রমণ, এর আঘাত, এর ব্যথা, এর ঘা এত কঠোর যে দুনিয়ার তরবারি দিয়ে যদি আঘাত করে দেওয়া হয়, তার ঘা মহলম লাগিয়ে ভালো হয়ে যাবে, তার ঘা শুকিয়ে যাবে, তার দাগ মিটে যাবে। কিন্তু এই জুবান এত চোখা, ওই তরবারির চাইতেও চোখা, যে এই জুবান দিয়ে তুমি যে কথাটা বলবে, এর ঘাটা সারা জনম যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার অন্তরে গেঁথে থাকবে, তার আসার করতেই থাকবে, ওটা ঘা কোনোদিন মিটবে না। এর দিয়ে জান্নাত জাহান্নামে বিমান। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞাসাবাদ করছেন, আল্লাহ রাসূল, আমাদের পাড়ার একজন মহিলা, এই মহিলাটা অত্যাধিক বেশি করে সিয়াম পালন করে, বেশি করে তাহাজ্জুদ পড়ে, বেশি করে কোরআন তেলাওয়াত করে, বেশি করে ও নফল ইবাদত করে দেয়। কিন্তু আল্লাহ পাকের রাসূল এর জুবানটা এত তীখা, এর জুবানটা এত কড়া, এর জুবানটা এত চোখা, যারা দ্বারা দিয়ে মানুষেরা কষ্ট পায়, মানুষেরা ব্যথা পায়, মানুষেরা অত্যন্ত ব্যথিত হয়। আল্লাহ পাকের রাসূল বলেছেন যে ও জাহান্নামে যাবে। আর একজন মহিলার ব্যাপারে যেমন বলা হলো, আল্লাহ পাকের রাসূল একজন মহিলা, এই মহিলাটা সে বেশি ইবাদত করতে পারে না, অত নফল ইবাদত করে দিতে পারে না, অত নফল রোজা রেখে দিতে পারে না, অত বেশি কোরআন তেলাওয়াত করতে পারে না। তবে হ্যাঁ, এর ভাষা এমন যাতে লোকেরা শুনে তৃপ্তি পায়, লোকেদের সাথে কর্কশ ভাষা ব্যবহার করে না, এমন মার্জিত ভাষায় কথা বলে। তার ব্যাপারে আল্লাহ পাকের রাসূল বলেছেন এই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ পাকের রাসূল বলেছেন বানি আদমের প্রত্যেক দিন সকাল হতে গেলে পারে এমন সকাল বেলাতেই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো একজনের সাথে জিহাদ করে দেয়, একজনের সাথে জিহাদ করে। সেটি হলো এই জুবান। ওকে বলে দেয়, ও আজকের এই দিনটাতে তুমি যদি সঠিক হয়ে যদি চলো তাহলে আমরাও সঠিক থাকবো, তুমি যদি হেফাজতে থাকো তাহলে আমিও হেফাজতে থাকবো, আর তুমি যদি আজকে বিগড়িয়ে যাও তাহলে তোমার ওই জুবানটুকু তোমার দ্বারা দিয়ে তোমার বিগড়ে যাওয়ার কারণে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমরা আছি সবাই ব্যথিত হব, সবাই কষ্ট পাবো, সবাই সাজা পাবো। রাজারাল ইসলাম, আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি এই বলে যে আমরা আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের পাড়াতে, আমাদের রিশতেদারের সাথে আমরা এমন কোনো বাক্য বলবো না যে বাক্য দ্বারা দিয়ে তার অন্তরে ঘা হয়ে থাকবে, অন্তরে আঘাত লেগে থাকবে। যদি এমন কাউকে যদি আমি কষ্ট দিই, আল্লাহ পাকের রাসূল বলছেন মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান দাবি করো, তোমার ডিপেন্ড করবে কার উপরে? তোমার এই জুবান দিয়ে যদি কাউকে কষ্ট দাও তুমি মুসলমান হতে পারো না। যদি আমরা মুসলমান হই তাহলে এর থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা যাতে করে আমরা কাউকে কষ্ট না দিই। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।